CNN জানিয়েছে, ইরানের সম্ভাব্য হত্যা পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নজর রাখছে, তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ তথ্যটি ছিল একটি নতুন ও সুনির্দিষ্ট ষড়যন্ত্র সংক্রান্ত। ওয়াল স্ট্রিট জার্নালও অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোয়েন্দা তথ্যে একটি নতুন ষড়যন্ত্রের বিবরণ রয়েছে। তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প আফ্রিকার পথে বিমানের সাংবাদিকদের বলেন, ইরান তাদের মার্কিন নেতাকে অর্থাৎ আমাকে টার্গেট করতে চায়, আমি প্রতিটি তালিকায় আছি। এই ঘোষণার প্রেক্ষাপটে তুরস্ক ত্যাগের সময় ট্রাম্পের পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করার বিষয়টি নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে। কাতারের উপহার দেওয়া নতুন বিমানটি আগেভাগে যুক্তরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে ট্রাম্প বিমান বদলান। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধেই নিরাপত্তা সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষত ইরানের সঙ্গে সংলগ্ন তুরস্ক থেকে যাত্রার সময় নতুন বিমানটি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নাও হতে পারে বলে আশঙ্কা ছিল। উল্লেখ্য, 2020 সালে তার প্রথম মেয়াদে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। তখন থেকে ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। এই ঘটনা এমন সময় সামনে এলো যখন উপসাগরে মার্কিন ইরান পাল্টাপাল্টি হামলায় নতুন করে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।